এই জায়গাটায় বসা আমরা বসবো না স্যার বসে ভাই ভাই এদিকে আসেন আপনি বসেন না বসতে চাচ্ছি না বসতে চাচ্ছি না জায়গা বসতে চাচ্ছি আচ্ছা ছেলেটা আচ্ছা আসসালামু আলাইকুম। এটা খুবই মর্মান্তিক বেদনাদায়ক। ভাই আসতে ভাই কথা বলতে শুনি। আমাদের একজন সক্রিয় দায়িত্বশীল নেতা ঢাকা উত্তর মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক, এর আগেও সে কেন্দ্রীয় কমিটিতে ছিল এবং এখানে একবার কমিশনার নির্বাচন করেছেন, সামনেও করার কথা, অত্যন্ত জনপ্রিয়। তাকে যেভাবে হত্যা করা হয়েছে সেটা অনেকটা মনে হয় যেন পরিকল্পিতভাবে হত্যা করা, যেটা সিসিটিভির ফুটেজে দেখা গেছে। দুইজনকে শনাক্ত করা হয়েছে, তাদেরকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে, মামলা দায়ের হয়েছে। কিন্তু এর সাথে আমরা মনে করি যারা নির্বাচন বিরোধী, গণতন্ত্রের বিরোধী শক্তি, পতিত ফেসিবাদী শক্তি এবং তাদের দোসররা, তারা তাদের ষড়যন্ত্রের অংশ হিসাবে এরকম আরও অনেক ঘটনা হয়েছে এবং সামনে হয়তো তাদের সে পরিকল্পনা আছে। যারা গণতন্ত্র চায় না, নির্বাচন চায় না এবং নির্বাচনকে যারা অনিশ্চিত করতে পারলে লাভবান হবে, সেই জাতীয় কোনো অপশক্তি এর পিছনে আছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে। তবে আমরা ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য দাবি করেছি এবং একটা দৃষ্টান্তমূলক যাতে শাস্তি নিশ্চিত করা যায় সেরকম বিচারের দাবি করছি। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমরা অনুরোধ করেছি, দাবি জানিয়েছি যাতে এটা খুব যথাশীঘ্র এর একটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যায় এবং যারা হত্যাকারী তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা যায়। আমার মনে হয় এই জাতীয় কিছু ঘটনাগুলোর মধ্য দিয়ে পতিত স্বৈরাচারী ফেসিবাদী শক্তি এবং অগণতান্ত্রিক শক্তি হয়তো নির্বাচনকে কণ্ঠকাঠিন্য করতে চায়, যেটা সফল হবে না। দেশের মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, অবিরত 16-17 বছর ভোটাধিকারের জন্য জীবন দিয়েছে। ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক আবহাওয়ায় ফেরত এসেছি। এখন আমরা ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে এটি প্রকৃত শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের প্রত্যয়ে আছি। এটাকে যাতে কেউ বাধাগ্রস্ত না করতে পারে সেদিকে আমাদের সকলের সজাগ থাকতে হবে। আর এই হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত এবং বিচারের জন্য আমরা আবারও জোর দাবি জানাচ্ছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এবং বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করব যাতে ভবিষ্যতে এরকম কোনো দুর্ঘটনা না হতে পারে, হত্যাকাণ্ড না হতে পারে। সেই জন্য আগে থেকে প্রিকশনারি মেজার্স যেন নিয়ে রাখে, ঘটনা ঘটবার পরে যেন তদন্ত না করতে হয়, আগে থেকে যেন সতর্কতা অবলম্বন করে। সেটাও একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। ধন্যবাদ। আমি আমাদের মাননীয় চেয়ারম্যানের পক্ষ থেকে, জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমি আজকে ওনার নির্দেশে এসেছি। আমরা মোসাব্বিরের বিধবা স্ত্রী এবং তার সন্তানদের আমরা আমাদের পক্ষ থেকে যা কিছু সহায়তা প্রয়োজন সারা জীবনের জন্য সেটা আমরা দায়িত্ব নেব ইনশাআল্লাহ। এটা আমাদের চেয়ারম্যান সাহেবের নির্দেশ। তাদের একটু প্রশ্ন ছিল, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য বলছে গত 1 বছরে 133টি রাজনৈতিক হত্যা হয়েছে। সেই জায়গায় 93 আপনার কি মনে হয় না যে এই যে হত্যা হচ্ছে সেই জায়গায় আইন শৃঙ্খলা রক্ষার যে প্রচেষ্টা ছিল গত জুলাই আন্দোলনের পরে সেটিকে আছে কিনা, বা কি মনে হয় যে আত্মহত্যা আছে কিনা? যেহেতু এত নেতা কর্মী, আপনারা নিশ্চয়ই জানেন যে 5ই আগস্টে 2000
2024-এর 5ই আগস্টের পরবর্তী পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা ফ্রেজাইল অবস্থায় ছিল, এখনো সেটা সুসংগঠিত হয়েছে বলা যাবে না। তো সেরকম একটা অবস্থার মধ্য দিয়ে পুরোপুরি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারাটাও একটা চ্যালেঞ্জ, এবং সেই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য সব পর্যায়ে উপজেলা, পৌরসভা এবং মেট্রো সব জায়গাতেই সেনাবাহিনী সহায়তা করছে। তো এমন একটা পরিস্থিতিতে আমরা আছি, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও উন্নত হয় এবং নির্বাচনের জন্য কোনো থ্রেটেন কোনো কিছু না করতে পারে, সেজন্য সবাই চেষ্টা করছে। তারপরে আমার মনে হয় যে আমাদের আরও অনেক কিছু করার বাকি আছে আইন শৃঙ্খলার বিষয়ে। আমার প্রেক্ষাপটে কি আগামী নির্বাচনে কোনো সংখ্যা তৈরি হবে কিনা আপনাদের কি মনে হয়? আমি আগেই বলেছি, এই জাতীয় কিছু ঘটনা করে, হত্যাকাণ্ড করে যারা মনে করে যে নির্বাচনকে কণ্ঠকাকীর্ণ করবে, সেটা সফল হবে না। তবে তাদের চেষ্টা তারা চালিয়েই যাবে। আমি মনে করি যে তাদের ষড়যন্ত্র অব্যাহত আছে। ধন্যবাদ।